রাধে রাধে। আজকে হলো বৃন্দাবনের দ্বিতীয়তম দিন। আজকে আমরা ঘুরতে এসেছি রমন রেতি গোকুলে। তো এইখানে ঢুকেই তো আমার মনটা খুব ভালো হয়ে গেল। মানে খুবই মনটা একটু খারাপ খারাপ ছিল, একটু বড়োর সাথে ছোটো মোটো ঝগড়া হয়ে গেছিলো। তারপরে দেখলাম রমন রেতিতে এসে মনটা খুশ হয়ে গেল। চারোদিকটার দিকে তাকিয়ে ওহ কী যে ভালো লাগছে। আগের বার যখন এসেছিলাম না, কিচ্ছু ঘুরতে পারিনি, মানে কিছু না, মানে কিছুই না। ভগবানকে দেখে তো মনটা খুশ হয়ে গেছে। কী যে ভালো লাগছিল কি বলবো, মনের প্রাণে শান্তি লাগছিল। আর সঙ্গে যদি ফ্যামিলি থাকে তো কোনো কথাই নেই, ফ্যামিলির সাথে তুমি যেখানেই যাবে সেখানেই শান্তি পাবে। একটু নাচানাচি করে তো আমি প্রায় হাঁপিয়েই গেছি। তারপরে গেলাম একটু সামনের দিকে যেখানে গড়াগড়ি খায়। তো এত সুন্দর জায়গা আর পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণ পরিষ্কার করে রাখে। আর এই সেই জায়গা। তো এখানে আবার একটা কথা আছে, একজন হারিয়ে গেছে আমাদের সাথে যে ছিল, সেটা হলো শ্রী ম্যাডাম হারিয়ে গেছে, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওকে আবার খুঁজতে বাপ্পা দাদা গেছে। রাধে রাধে রাধে। ও প্রভু, আমার তো জমে যাওয়া দিল। এদা তোর চোখে ঢুকাই যাবে কিন্তু। চোখে ঢুকছে, চোখে ঢুকছে। রাধে রাধে, ঘোরাঘুরি দাও, ঘোরাঘুরি দাও। এরে বাবা, তো ঘুমায় পড়ছে। এ রাধে 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 রাধে। এ ধাক্কা লেগে গেছে। এইবার প্রভুর সাথে খেলবে, দেখো। জয় রাধা রানী। রাধে রাধে। রাধে রাধে বল, রাধে 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 রাধে। আমি যখন তখন দিই। রেডিকা এটা করো, এটা করো। তারা কি সুন্দর শিব ঠাকুর বানিয়েছে। সম্পদ তুমি বানাচ্ছ, সম্পদ তুমি বানাচ্ছ, সম্পদ তুমি বানাচ্ছ। কি বানালে এটা? এতে রাস্তা এলে উঠতে আইবে। না, এটা ফ্রিজ, না ফ্রিজ। কাকা আমি শিখতে পারবো না। কাকা কাকা আমি চাই যে ব্রিজ দাদা, এটাতে এখানে আমার ব্রিজ আমার ভিজে আছে। ভিজে ও আবার আমার ছেলেও দেখো কি বানিয়েছে। তুমি কি বানিয়েছো বাবা? গোবিন্দ শিব টাকা দিদিকা। গরম করে শোয়ালে হবে না। সবাই মিলে ঘোরাঘুরি করছে বৃন্দাবনের মাটিতে। গাইস তোমরা দেখো বৃন্দাবনের মাটিতে কি সুন্দর সবাই ঘোরাঘুরি করছে।
ওই তো ঠিক হয়ে গেছে। রাধে রাধে। আবার উল্টো দিকে। তুমি দাদা দিতে পিছন পিছন দৌড়াচ্ছে। প্রণাম করো বলতে হবে, প্রণাম করো। খেয়েছি আমার চলো। এগুলো কে বাবা? দুটুমি করছে। তোমরা তো দেখলে আমরা কতটা আনন্দ করেছি, সবাই মিলে গড়াগড়ি করেছি। আমার দাদা আর আমার ছেলে যে আনন্দ করেছে, ওরা কি মজা করেছে। আমার দাদার মেয়ে, আমরা প্রত্যেকেই কত সুন্দর করে গড়াগড়ি খেয়েছি, কি যে ভালো লাগছিলো। আর এটা হলো সেই কুণ্ড যেখানে স্বয়ং শ্রীকৃষ্ণ ওই রমণ রেতিতে গড়াগড়ি করে খেলাধুলা করে এই কুণ্ডতে এসে স্নান করতো। ও এইখানে আমার ছেলেও স্নান করেছে। ও এত বালি দিয়েছে, বালি দিয়ে খেলা করেছে, তাই ওকে আমরা ওখানে স্নান করিয়ে তারপরে নিয়ে গেছি। ও ওখানে কিছুই জামা খুঁজে পাচ্ছিলাম না, জামা ছিল গাড়িতে। ও কী করেছে, একটা প্যাম্পাস পরে ঘুরে বেড়াচ্ছে আর ওর মামাকে ডাকছে, আসো আমাদের সাথে আসো। তো আমরা এই যে সবাই মিলে যাচ্ছি। এখন আমরা এখান থেকে বেরিয়ে অন্য কোনো মন্দিরের দিকে যাব। এখানে বেরিয়ে যে হরিণকে খাবার দিচ্ছে, ও কি একটুও ভয় পায়? একটুও ভয় পায় না। এই ফটো বাঁধেই রাখবে। ভাল লেগেছে বাবা? মা খাবো সামনে তো আগা দে দে। নিচে দে, পড়ে যাচ্ছে না। দে। হরিণদের গম খাইয়ে এখান থেকে সোজা চলে যাব আমরা 84 খাম্বার মন্দির। আর এইখানে জানো এইটু গমের দাম নাকি 10 টাকা, ভাবা যায়। আর এই হলো সেই 84 খাম্বার মন্দির, যেখানে স্বয়ং শ্রীকৃষ্ণ বিশ্বকর্মাকে দিয়ে এই মন্দিরটি বানিয়েছে। আর এইখানে নাকি একটা খাম্বা তুমি যদি গুনতে থাকো, মানে একটা খাম্বা হয় কম হবে, একটা খাম্বা হয় বেশি হবে। আর এই খাম্বা পরিক্রমা করলে নাকি তোমার 4 ধামের পরিক্রমা নাকি সমান। তো এখানে হচ্ছে প্রবর্চন। এখান থেকে প্রবর্চন শুনে আমরা সোজা চলে গেছি ব্রহ্মাণ্ড ঘাট, যেখানে স্বয়ং শ্রীকৃষ্ণ মুখে মাটি নিয়ে বসেছিল। তখন তার মা যশোদা যখন তার মুখের ভেতরে দেখতে চেয়েছিল, তখন সে দেখেছিল পুরো পৃথিবী ব্রহ্মাণ্ড তাকে দেখিয়েছিল। আর এই যে সেই স্বয়ং শ্রীকৃষ্ণ, যার কোনো তুলনা, যার কোনো কিছু হয় না। এত সুন্দর লাগছে ঠাকুরগুলোকে দেখে, মন ভরে যাচ্ছে। আর খুব শান্ত জায়গা, এত সুন্দর চারদিকের পরিবেশটা পুরো ঠান্ডা। সোজা আমরা বেরিয়ে এসেছি বলরামের মন্দির, যেখানে স্বয়ং বলরামকে মিশ্রি দিয়ে পুজো দেওয়া হয়। এখান থেকে সোজা আমরা বাড়ি চলে যাব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। শরীরটা একদমই ভালো লাগছে না, গরম এতটাই। তো নেক্সট ভিডিও আসতে চলেছে খুব তাড়াতাড়ি। তো চলো, টাটা।